অনেক প্লেসে যাই, অনেক সময় অনেক অভিজ্ঞতা হয়। আজকে যে জায়গাটায় আসছি এটা একটা সোসাইটি, আপনারা দেখতেই পাচ্ছেন। এই মাথা থেকে ওই মাথা আসলে দেখা যাচ্ছে না হয়তো, এখান থেকে আমাদের পিছনেও এরকমের সিরিয়াল করে মানে অনেক ঘর আছে, প্রায় 5,000-এর মতো এখানে ঘর বাড়ি সবই একই রকমের একটা সোসাইটি এরিয়া। তো এখানে হচ্ছে মূলত যে ঘটনাটা সেটা হচ্ছে যে আমরা যে এরিয়াতে আছি, তো এই জায়গাটা তো আগে ছিল বসত বাড়ি, গ্রাম, হ্যাঁ, একটা অন্যরকম পরিবেশের, ঠিক আছে। তো তার যে ঘটনাটা মূলত যাতায়াত করে গাড়ির শব্দ পাবেন হয়তো বা। তো মূলত এখানে নাকি যে ডেড বডির মতো যে মুর্দা যেরকমের যে কাপড় চোপড় পেছানো ওইগুলো হাঁটা চলা করে মূলত এখানে কবর ছিল, কবর ছিল আশেপাশে বাসত বাড়ি যে কবর ছিল ওইগুলোর উপরে এই ঘর বাড়ি হচ্ছে। তো এখন পর্যন্ত এই প্রজেক্ট এখন পর্যন্ত বিক্রিও হয় না, চালু হইতেছে না। তো আমরা রাত্রেও দেখব। সো লেটস গো। তো আমরা কিন্তু দিনের বেলা এখানে কথা বলছিলাম ব্যাপারটা নিয়ে, তো রাত্রে আসলে এখন বোঝার চেষ্টা করি। আমরা তো অনেক সময় ধরে হাঁটাহাঁটি করলাম, আমি তো সব কিছুই দেখলাম এবং অনেক কিছুর সম্মুখীন হয়েছি আমরা। এখন ভিতরে একটা রুম দেখি, এই রুমটায় নাকি বেশি সমস্যা। এই যে ওই যে সাদা সাদা যেটা সাদা কাপড় পরে মানুষ হাঁটে, বাচ্চাদের কান্না, ওই এলোমেলো হয়ে যায় সব কিছু অটোমেটিকলি, এটা হচ্ছে এই রুমে মূলত। আচ্ছা চলো ভিতরেটা তো ঢুকি, বিসমিল্লাহ বলে। বিসমিল্লাহ রহমানির রহিম। ঢুকে গেছি অলরেডি, দেখতে থাকুন এবং আমাদের সাথেই থাকুন কি হয় আমাদের সাথে আজকে। দেখলাম না দরজার পাশে ঢুকতে না ঢুকতেই ওরে বাবা রে বাবা, এ কি কিরকম মনে হলো চুলের মতো কিছু এখান থেকে বের হইল। চলো তো দেখি, কাছে গিয়ে একটু দেখার চেষ্টা করি। দরজার আওয়াজ আসছে কি না? এখানে কিছু পুরো হয়েছে ছাই কিছু হ্যাঁ ছাই দেখতেছি ছাই হতে পারে, বোঝা যাচ্ছে না। আর এগুলো তো মূলত হইতেছে মানে কি বলে যে মানে অ্যাবন্ডেড অবস্থায় আছে, যার কারণে হইতেছে এখানে কিন্তু অনেক মানে কি বলে যে অনেক আজে বাজে লোকজন আসতে পারে দিনের বেলায়, তাই না? সেরকম একটা ইয়া দেখতে পাচ্ছি এখানে আর কি, এরকমের কিছু জিনিসপত্র আমি এখানে দেখতে পাচ্ছি। আই থিঙ্ক সামথিং কিছু একটা। যাই হোক, এগুলো আমরা স্কিপ করি, ভৌতিক কোনো কিছু আমাদের সাথে ঘটে কিনা আমরা সেগুলো দেখার চেষ্টায় আছি এবং দেখবো। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকুন। এই দেখো, আল্লাহ, অটোমেটিকলি দরজাটা এই পাশ থেকে কিন্তু ওইটা পুরোটা ক্যাপচার হয়েছে, পুরোটা এই যে গোপুরো ক্যামেরা দিয়ে আমরা ক্যাপচার করতেছি এবং সোনি ক্যামেরা দিয়ে আমরা ক্যাপচার করতেছি। দর্শকে দেখেন, এই দরজাটা অটোমেটিকলি একেবারে একটু লোহার দরজা ভাই, লোহার দরজা ভাই হেভি হেভি ওয়েট অনেক। এই দরজাটা অটোমেটিকলি টাইপে গেছে, কিন্তু অটোমেটিকলি মনে হচ্ছে যে কেউ হাত দিয়ে ধইরে মনে হয়েছে দরজাটা ইয়ে করছে, ওইরকম একটা ফিল পেয়েছি। অনেক মানে শক্ত শক্ত কিন্তু এবং ভারী অনেক এটা। এই ঘরটার নিচে নাকি 3-4টা কবর পড়ছে এখানে, যতটুকু শুনছি। ঘুমানির মতো একটা আওয়াজ আসছে না? দেখার চেষ্টা করবো এখন আদৌ কিন্তু কাউকে দেখছি না আমরা এখানে, কোনো লোকজন নেই, কিছু নেই, জনমানবহীন। আমরা ভিতরে ঢোকার চেষ্টা করবো এখন, দেখতে থাকুন কি হয় আমাদের সাথে। আসলে রাত গভীর যত হবে তত ভয় দিতে। এখন কিন্তু প্রায় 12টার কাছাকাছি বাজে। আমরা যে এখানে আসি আমরা কিন্তু অক্সিজেন শূন্য। আমরা বরাবরই আমরা যেটা শুনে আসছি, এই দরজাগুলো হচ্ছে অটোমেটিকলি আর কি, খুব রাত্রে মনে হয় দরজা নাকি ভাঙিয়ে ছুড়ে দেয়, এরকম ঠক 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 হয়,
হ্যাঁ এরকম একটা আওয়াজ হয় এই দরজার দিয়ে ভিতর দিয়ে। ওই দেখো দরজাটা দৌড়তেছে, দরজাটা খাই করতেছে কিন্তু দেখ, ওই যে দৌড়তেছে, এইটা এটা সেইটা সব কিন্তু দেখা যায়। এই বাপরে বাপ, ইয়া কি আবার বলতে গেল আমাদের বন্ধু করে বলেছে নাকি? কেউ নেই, কিচ্ছু নেই, দেখছো? দেখো তো ওইটার ভিতরে কিছু আছে কিনা, বাথরুমের ভিতরে। না কিচ্ছু নেই। তো দর্শক দেখতেছেন এখানে শুধু মাসুম তানভীর এবং আমি আর নাজমুল, আমরা দুজনই আছি শুধু। আমাদের ভাইটি কিন্তু অন্য কেউ নয়, আজকের ভিডিও শুধুই আমরা দুজন। এবং এই দেখুন এটার ভিতরে কিছু নেই, বাইরেও কিছু নেই, কিন্তু কি সুন্দর তুমি করে বাহিরটা দেখো তো কিছু আছে। যে বাইকটা দেখতেছি আমরা, একটু আমরা একই ক্যামেরায় ক্যাপচার করবো। এই যে দেখুন এ সাইডেও কিছু নেই, কিচ্ছু দেখা যাচ্ছে না কিন্তু, কিচ্ছু নেই। কি হয় বা না হয়, এখানে কিচ্ছু নেই। সেই আমরা কিন্তু একটু আগে এই রুমটা থেকে বেরোয়েছিলাম, এই রুমটা থেকে বেরোই তারপরে আমরা হচ্ছে এই সাইডে গিয়েছি। কী হলো, কিছু একটা শব্দ হয়েছে, আমরা দেখতে পাইনি যদিও, আমরা ক্যামেরায় ক্যাপচার করার চেষ্টা করতেছি, আমাদের চোখের আড়ালে ক্যামেরা সাউন্ড পাইছো না? কিছু একটা সাউন্ড পেয়েছে, যে কিছু একটা ফুস করে গেল এরকম। ফস করে উড়ে গেছে এরকম কিছু একটা মনে হচ্ছে। তো বাইরে কিন্তু ল্যাম্প পোস্ট আছে, বাইরে ল্যাম্প পোস্ট জ্বালানো আছে, কারণ এখানে মানুষজন ভয় পায় এইসব কারণ। আর অনেক ময়লা আবর্জনা আছে দেখেন, এই যে অনেক নোংরা অবস্থায় আছে। এদিক থেকে এদিকে গেছে, এক পলকের মতো ক্যাপচার হয়েছে। আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। চলো তো দেখি ওখানে কি হয়। ভিতর থেকে এই রুমে গেছে। রুমটাই ফাঁকা, এখন আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই, দেখেন এই আমরা এই রুমের ভিতরে এই দুইটা ক্যামেরায় আমরা ক্যাপচার করতেছি। আপনারা বলতে পারেন এর আড়ালে কিছু থাকতে পারে, আড়ালেও কিছু নেই। এই দেখুন দরজার আড়াল থেকে শুরু করে যাবতীয় সব জায়গায় কিন্তু আমি আর মাসুম তানভীর, আমরা দুজন শুধু, আর আমাদের ছায়া, এছাড়া কিন্তু অন্য আরও কিছুই এখানে দেখা যাচ্ছে না। দেখুন কিছু একটা গেল মনে হয় এখান থেকে উড়ে, এখান থেকে জানি না, সম্ভবত এই ক্যামেরায় ক্যাপচার হইতে পারে, কিন্তু আমি খালি চোখে তেমন একটা কিছু দেখতে পাই না। আমি কিন্তু এই জায়গাটা এখান থেকে বন্ধু বের হয়েছে বা এখানে ঢুকছে এরকম কিছু, এই দরজা নাড়া। হ্যাঁ মনে হয় বাথরুমটার ভিতর থেকে নক করতেছে তো বড় বাথরুমটার ভিতর থেকে দেখি তো। যে এখান থেকে শব্দ আসছে দর্শক, এখানে কিছু নেই। ক্লিয়ার সাউন্ড পাইছে যে এটার ভিতর থেকে এটার ভিতর দুর্গন্ধময় জায়গা, মনে হচ্ছে যে মরা মানুষের গন্ধ, পচা গন্ধ, এরকম কিছু একটা। তো দেখুন এখানে কিছুই দেখা যাচ্ছে না দর্শক। আমরা এই দেখেন, আমরা এখন পাশের যে রুমটা সেটাই ঢুকছি। এই দেখেন ওই সাইড থেকে তোমার গেম মিটারটা হাতে নিয়ে তো ক্যাপ্টেন মাথায় দিয়ে মনে হচ্ছে যেন ভেঙে চুরে গেল সব কিছু। মিটারটা গেল কোথায়? দেখুন মিটারে দেখার চেষ্টা করতেছি, সামনে কিন্তু তো কিছু একটা আছে অবশ্যই। এই যে দেখো মিটারের বাতি জ্বলতেছে, রেড সিগন্যাল দিচ্ছে। জানালার এখানে ছিল আল্লাহ, ভাই মনে হয়েছে আমার এরকম করে ধাবা দিতেছি কিছুতে। দেখো তো ওদিকে ক্যামেরা ধরো তো, এদিকে দেখানোর চেষ্টা করো। নাজমুল ক্লিয়ার ক্যাপচার হচ্ছে রে ভাই, কিছু একটা কালো ছায়ার মতো এখান থেকে দূরে এসে গেছে, উড়ে গেছে, মানে দূরে মতো উড়ে গেছে এদিক দিয়ে, এক পলকের মতো দেখা গেছে। তখন কিন্তু ওই জিনিসটা আমি ওখানেও দেখছি রুমের ভিতরে, জানলার পাশ থেকে লাফ দিয়ে ওই পাশে গেছে।
বুঝছো? লেভেল এনার্জি দেখি আমরা এই রুমগুলো বোঝার চেষ্টা করি। তুমি এই সেটটা দেখো, আমি এই সেটটা দেখি। এদিকে কিছু নেই। সাইলেন্ট কিছু না, ছাদের উপর ঘোড়া কাটতে দেবে। কিছুই দেখা যাচ্ছে না। একদম শুনছা। أعوذ برب الناس مالك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في الناس من الجنة والناس. যে আমার গায়ে মনে হচ্ছে যে ঈদ পাক্কা মাছ তৈরি, ঈদে কিছু আমার গায়ে পাক্কা মাছ। দরজার এই পাশে বাইরে দেখা যায়, তাই না? এই যে। এই রুমটা ঢুকে দেখো, হ্যাঁ? এই পাশে রুমটা ঢুকে দেখো। অনেক রুম, অনেক অনেক হাজার হাজার রুম, প্রায় 5,000 রুম এখানে। এগুলো ক্যাপচার করার চেষ্টা করি দর্শক। দেখুন মশা একদম, ওই যে মাকড়সার জালটা সব কিছু দেখা যাচ্ছে। আমরা এখন এই রুমটায় ঢুকি, সবই এক ক্যাটাগরির রুমগুলো দর্শক। এখন আমরা তবে এই রুমটা হচ্ছে বেশি হন্টেড আর কি। আমাকে কিন্তু এটাই বলছে সবাই যে মূলত হচ্ছে এই ইটের টুকরাটা এখান থেকে অটোমেটিক্যালি এই পর্যন্ত এসছে। সেম জিনিসটি তখন আমার সামনে এসে পড়লো, মনে হচ্ছে কেউ যেন এরকমের হামাগুড়ি দিয়ে মারছে আমার দিকে। এইটা পাশাপাশি সাবধানে থাকো। বিসমিল্লাহ। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। বাথরুমের দরজাটার মধ্যে না? হ্যাঁ, আমি একলা দম নেবো, এমন ভয় লাগে এখন। আবার মাত্র আমার গোলায় এমনি দেখো তো খোলো তো। খুব দুর্গন্ধ এটা। কিছু পাইলা? এখানে রক্তের ছাপ দেখা যাইতেছে। আসসালামু আলাইকুম ইয়া আহলুল গায়ব। আল্লাহ তুমি দেখো এইরকমের সাউন্ড আমরা কোথাও কখনো শুনি নাই, একেবারে আজব একটা সাউন্ড আসতেছে দর্শক, আপনারা দেখুন। looking creepy sound. বাচ্চা বাচ্চা কেন করতেছে?
ক্যামেরা রেকর্ড হয়েছে কিনা এখন অবধি, বাট আমরা আমার পুরো শরীর কেমন শিশির করে এখানেই তো আসছে। আমরা কিন্তু পুরোটা ক্যাপচার করতেছি দুইটা ডিভাইস থেকে, ওইটার ফুল এপিসোডটা কিন্তু ভিডিওটা লাইভ ইউটিউব চ্যানেলে আসবে। তো আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম আল্লাহ আল্লাহ। لا حول ولا قوة إلا بالله. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. বেনিস এরকম থেকে আসছিল। মনে হচ্ছিল যে বাচ্চারে দুধ খাওয়াইতেছে বা দুধ খাওয়ার জন্য কান্না করতেছে না, ওইরকমের কিছু। ছোট বাচ্চা একদম 2 মাস 1 মাস বয়সে। আল্লাহু আকবার। আল্লাহ কি ফিল হয়? এখন মনে হয় ছাদের উপরে এইখানে দেখেন ওই ক্যামেরাটা ওখানে দরজার পাশে দাঁড়ানো, আমি এই রুমটার ভিতরে ঢুকলাম, ঠিক আছে? আল্লাহ স্তব্ধ হয়ে যাচ্ছি ভয়ে, যে এখানে মানুষ যেভাবে বলছে ঠিক সেভাবেই বাচ্চাদের আওয়াজ, বাচ্চাদের কান্নার আওয়াজ। দেখো মানে পুরো জায়গাটা কিন্তু আমরা এখান থেকে টান দিয়েছে ওরা ধরে, আমি দেখছি। আমার কানের এরকম থেকে ধরছে রে ভাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমি শেষ ভাই। আল্লাহ গরমে ঘামাই যেতেছি পুরো, এত শীতের ভিতরে। আমি পুরো ঘামিয়ে যাই। ভাই প্রচুর কুয়াশা, তারপরে হচ্ছে এই দরজাটা একটু ঢুকাইতেছে। দেখো এই দরজাটা আমাদের সামনে। আমার উপরে বারবার অ্যাটাক আসে। সাবধানে আমি ক্লান্ত। সাবধানে থাকো। আমি ক্লান্ত।
নাজমুল একটা কাজ করো, ওই ক্যামেরাটা তুমি অফ করো, ঠিক আছে? এটা অফ করে দাও, হ্যাঁ অফ করে এটা ইয়া করো, পুরোটা অফ করে তোমার পকেটে দাও, ঠিক আছে? এদিকে এই পাশে ওরকম ওরকম আমার কাছে ওরকম না, ওরকম না, লোক ঘুরাইতে দেবে, হ্যাঁ কিছু একটা গেল। জানলা থেকে কিছু একটা লাভ দিয়ে এই পাশে আসছে বাইরে থেকে। দেখো তো, আমি একা যাবো না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমি ক্লিয়ার দেখছি ওখান থেকে কালো একটা কিছু এই পাশে লাভ দিয়ে আসছে, ক্লিয়ার ক্যাপচার হয়েছে। প্রচন্ড দুর্গন্ধ ভাই। আমার মনে হয় যে বেশিক্ষণ এখানে আমাদের থাকা যাবে না। দিনে অনেক মানুষ আমাদের সঙ্গে দিবে, এখন রাত করে এখানে যাই না, বিপদ হবে এখানে। সেই হিসেবে আমরা স্থানীয় মানুষই আমরা দেখতে পারি না এখানে। আপনারা এখানে দেখলে কিন্তু আপনাদের লাইফ রিস্ক হয়ে যাবে। এটা বললো না হয়েছে মুরব্বী যে নামাজ পড়ে যাওয়ার সময় যে বললো যে আপনাদের লাইফ রিস্ক হয়ে যেতে পারে। আপনারা শুনতেছ? হ্যাঁ কি মনে হয় এখানে? কিচ্ছু নাই, ওটা এখান থেকে কিন্তু কন্টিনিউয়াস একটা সাউন্ড আসতেছিল এতক্ষণ। একা যাইও না নাজমুল, একা থেকে ওই মহিলারা ডাকাডাকি করতেছে, শুনতেছ? হ্যাঁ এই পাশ দিয়ে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আমি বললাম না, দেখছো ওই রুম থেকে কিছু উড়ে এখানে আসছে, কালো ছায়া। তুমি বুঝতেছো ফিলিংসে? বারবার একটা হইতে গেছে। হ্যাঁ আমি তো সেটা বুঝতেছি। আর এখানে অক্সিজেন শূন্যতা লাগতেছে, মাথা ব্যথা করতেছে, আমার চোখ টোক দেখো পুরো কেমন লাল হয়ে গেছে এখানে। চলো আমরা এখান থেকে বের হই, আসো দিকটা থেকে বের হয়ে যাই। বেশি কথা হবে, কেমন যেন অসহ্য লাগতেছে। বিড়ালের মতো কিছু একটা সাউন্ড। দেখো রাত এখন প্রায় 3টের মতো হয়ে গেছে, 4 এখন। দরজাটা কাই করবো আমাদের বেশি দিন থাকার মনে হয় ঠিক হবে না। আমরা দিনে যা দেখছি, সন্ধ্যার পর পর আমরা যা দেখছি, আমরা এই গভীর রাত পর্যন্ত যেখানে আছি আমাদেরকে এখনো টিকিয়ে রাখছে মালিক, এটা সুক্রিয়া মালিকের। তারপরে যে আলহামদুলিল্লাহ আমাদের এখন পর্যন্ত কোনো বড় ধরনের সমস্যা হয় না। তবে আমরা সম্মুখীন হয়েছি অনেক বড় বড় সমস্যা। বমি আসতেছে, এটাই তো সবচেয়ে বড় সমস্যা। ওই পাশে বের হো আসবেন। আমার পিছন সাইডটা মনে হইতেছে যেন রুমের ভিতরে কিছু একটা আছে ওখানে। হ্যাঁ তাদের মোকাবেলার ব্যাপার নেই, বাট প্রচুর বমি আসতেছে, কেমন এমন একটা দুর্গন্ধ, কি নোংরা জায়গা দেখেন। আর রাতও অনেক গভীর, মাথা ব্যথা করতেছে অনেক। তো যারা ভিডিওটা দেখছেন সবাই লাইক বাটনে চাপ দিবেন এরকম হন্টেড এপিসোডগুলো পাওয়ার জন্য। আজকে আসলে অত ইফোর্ট দিতে পারি নাই, কারণ হচ্ছে অনেক জার্নি করছি আমরা, ঠিক আছে? যার কারণে আসলে অফ করে দিই ক্যামেরাটা। আল্লাহ হাফেজ।